আজকে আমি জুতা কিনতে চেয়েছিলাম, ছোট ছোট কিউট ব্যাগ ওগুলো কিনতে চেয়েছিলাম, বাট পুরো যমুনা ঘুরেও আমি কিছু পাই নাই। সো এরপরে যদি আমি ওকে কিছু দেই ঈদের আগে সেটা গিফট, বাট এগুলো হচ্ছে ওর সারপ্রাইজ ঈদি। সো এই হচ্ছে আমার বোনের জন্য আমার পক্ষ থেকে ঈদি। ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে, কারণ আমি বেশি কিছু দিতে পারি নাই। বাট ড্রেসটা অনেক সুন্দর। আমি এত সুন্দর ড্রেস ওকে দিব আমি বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম সিম্পল কিছু একটা দিব, কারণ আমাদের এবার প্ল্যান আমরা হচ্ছে কোনো গর্জিয়াস ড্রেস কিনবো না, গর্জিয়াস ড্রেস পরাই হয় না। ড্রেসটা অনেক সুন্দর। আমি যে কয়টা জিনিস ওকে দিয়েছি প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর, অ্যান্ড এই ড্রেসটাতে আমার বোনকে পরীর মতো লাগবে ডেফিনেটলি। আমি আমার ডায়েরি থেকে এই পেজটা ছিঁড়ে নিয়ে আসছি, একটু বাঁকা, ইটস ওকে, নো প্রবলেম। এটা আমি এখন এখানে এভাবে নেলস গ্লু দিয়ে লাগিয়ে দিব, আর এখানে লিখে দিব ঈদি ফ্রম সুখী আপু। সুশ্রী আমাকে কোনো দিন আপু ডাকে না, অলওয়েজ সুখী আপু সুখী আপু। আমাদের পরিচিত একটা আন্টি বলতো যে তোমার তো একটাই বোন, তো আপু ডাকো, সুখী আপু কেন ডাকো, তোমার কি অনেকগুলো বোন? সো এই যে আমি নেলস প্যাকেট নিয়ে আসছি, নেলস গ্লু দিয়ে এখন আমি কাগজটা লাগাবো। লেগে গেছে, এটা এখন আর পড়বে না। এখন আমি এখানে লিখব ঈদি ফ্রম সুখী আপু। সুশ্রী চলে আসছে। সুশ্রী চলে আসছে। কে? খুলতেছি। তোর জন্য সারপ্রাইজ। ওই যে আমিও তো তোর জন্য সারপ্রাইজ নিয়ে আসছি। আমার জন্য সারপ্রাইজ। সুখী লাইটটা অন করে। যে ঈদ কার্ড নেওয়ার জন্য ঈদ কার্ড পাইলাম না। আমি ঈদ কার্ড পাই নাই, সব জায়গায় ঈদ কার্ড নাকি শেষ। এত সুন্দর ড্রেস, এত দামি ড্রেস কেন? অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর। দামি কে বলছে? দেখি তো বোঝা যাচ্ছে এটা অনেক দামি, এক্সপেন্সিভ। কিন্তু আমি তো অনেক এক্সপেন্সিভ আনি নেই, তাও